দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ফলহারিণী অমাবস্যায় সিঙ্গুরের ঐতিহ্যবাহী ডাকাতকালী মন্দিরে পুজো দিলেন বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আজ ভক্তদের ঢল নামল সিঙ্গুরের প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী ডাকাতকালী মন্দিরে। মন্দিরে পৌঁছে তিনি মা কালীর আরাধনা করেন এবং এলাকায় শান্তি, উন্নয়ন এবং মানুষের মঙ্গল কামনার বিশেষ প্রার্থনা করেন ডক্টর অরূপ কুমার দাস। এদিন মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। সকাল থেকে অসংখ্য ভক্তের সমাগম মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিধায়ককে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। মন্দির কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। ডক্টর অরূপ কুমার দাস বলেন, সিঙ্গুরের এই ঐতিহ্যবাহী ডাকাতকালী মন্দিরে মানুষের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলহারিণী অমাবস্যার এই পবিত্র দিনে এখানে এসে পুজো দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। উল্লেখ্য, সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে বহু বছরের প্রাচীন এবং ঐতিহাসিক এই গুরুত্ব বহন করে। কথিত আছে যে একসময় ডাকাতরা এই মন্দিরে পুজো দিয়ে অভিযানে বের হতো। বর্তমানে এই মন্দির স্থানীয় মানুষদের মধ্যে অন্যতম আস্থার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো, আরতি এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়। আপনি পুজো দিলেন, কি বলবেন? ডাকাতকালী মন্দিরের পরিস্থিতি তো মানুষজন যেটা অভিযোগ করছে যে এখানে দীর্ঘদিন ধরে পুকুরের চাতাল আড়ে সেটা বন্ধ, টিন দিয়ে ঘিরে রাখা রয়েছে। বাথরুমের অবস্থাও যাচ্ছে তাই, এখানেতে ময়লা আবর্জনা পরিস্থিতি দেখলেন, কি বলবেন? আজকে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে সকল সিঙ্গুরবাসী তথা সমস্ত বাংলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আজকে ডাকাতকালী মন্দির আর সিঙ্গুর দুটো পরস্পর পরিপূরক। সিঙ্গুর অপূর্ণ থেকে যায় এই ডাকাতকালী মন্দির দর্শন ছাড়া। বিগত দিনে আমি প্রতিবারই আসি রেগুলারলি পূজা দিতে এখানে, এবং আজকেও সেই মতো এসেছি। পরিস্থিতি আমার অবগত। আমি এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সত্বর বসবো, সম্ভব হলে আজ বা কাল। কারণ মন্দির সংস্কার এবং সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সমস্ত সিঙ্গুরবাসী হিসেবে এটাও আমার কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ে। সিঙ্গুরের সমস্ত অধিবাসী এবং পুণ্যার্থীদের নিয়ে আমরা আগামী দিনে এই মন্দিরকে নবরূপে সিঙ্গুরবাসীর কাছে স্থাপন করব। কোনো দর্শনার্থী সামনে পুকুরে এসে নামতে পারবে না, এমনটা হবে না। কিংবা কোনো মা, ভাই বা বোনেরা এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে বা অন্য কোনো বাথরুম ব্যবহার করবে, সেগুলো করতে পারবে না, এটা হবে না। আগামী দিনে এই মন্দির নবরূপে পরিচ্ছন্নতা নিয়ে আবার সিঙ্গুরে স্ববিরাজমান হবে। ডাকাতকালী মন্দির আমাদের সিঙ্গুরের ঐতিহ্য, এটা আমরা রক্ষা করব। এবং দেখা গেছে যে জলছত্র, যেটা শীতল জলছত্র, কিন্তু শীতল জল নেই, এমনি নর্মাল জল হচ্ছে, সেটারও ব্যবস্থা। আমি আজকে পুজো দিতে এসেছি এবং আগামী দিনে সত্বর এই সমস্যার সমাধান হবে, এটা আমাদের অঙ্গীকার। ডাকাতকালী মাতা কি?